ঈদের সিনেমা মানেই বড় পর্দার উৎসব, আর সেই উৎসবে এবার বসন্তের হাওয়ার মতো দোলা দিয়ে যাচ্ছে বনলতা এক্সপ্রেস। মুক্তির তৃতীয় সপ্তাহে সিনেমাটির জয় জয়কার থামেনি, বরং এর গতি যেন দিন দিন বাড়ছেই। বক্স অফিসে গড়ছে একের পর এক রেকর্ড। তবে এই সাফল্যের মহা উৎসবে নিজেকে না দেখে অনেকটা বিষণ্ণ অভিনেত্রী তানজিকা আমিন। এই ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানজিকা আমিন, কিন্তু তখন সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। তবে পরে বিষয়টি নিয়ে এই অভিনেত্রীর কিছুটা আফসোসও ছিল। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন তানজিকা। জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ আর এই প্রোগ্রামে উপস্থিত হয়ে এই অভিনেত্রী বলেন, আমাকে যখন সিনেমাটির জন্য প্রস্তাব করা হয়েছিল তখন আমার চরিত্রটি সেভাবে বিস্তার লাভ করেনি। তবে মনে হয়েছিল সিনেমাটি আমি না করলেও কারো কোনো ক্ষতি হবে না। তবে মুক্তির পর যতবার সিনেমাটি দেখেছি বারবার মনে হয়েছে, ইস, কি বড় মিসটাই না করলাম। আফসোসের সুরে তিনি বলেন, লজ্জা লাগছে নিজের কাছে কেন যুক্ত হলাম না। এটা আমার জন্য সত্যিই দুঃখজনক ঘটনা। রুম্মান রশিদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে তানজিকা আমিন অকপটে স্বীকার করেছেন, 2013 সালেও তিনি ওপার বাংলার সিনেমায় প্রসেনজিতের বিপরীতে দুর্দান্ত একটি সিনেমার প্রস্তাব বাধ্য হয়েছিলেন ফিরিয়ে দিতে। পডকাস্টে এই সিদ্ধান্তের কারণটি তিনি বিশদভাবে ব্যাখ্যা করেছেন। নিজের আত্মবিশ্বাস নিয়েও অকপট এই অভিনেত্রী বলেন, আমার আত্মবিশ্বাস এতটাই বেশি, মাঝে মাঝে মনে হয় আমি রানী ভিক্টোরিয়া। 1000 মেয়ের মাঝেও যদি আমাকে বসিয়ে দেওয়া হয়, আমি নিজের উপর বিশ্বাস অনুভব করব। তবে এই আত্মবিশ্বাস পরিমিত আকারেই আমি ধারণ করি। অতিরিক্ত আত্মবিশ্বাসীদের অনেকে বেয়াদব বলে, অহংকারী বলে। আমাকে আজ পর্যন্ত কেউ এই ধরনের অপবাদ দেয়নি।